ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমের শেষ দিন আজ। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার ও চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও শরীফ আহমেদ। প্রথমেই যাচ্ছি বগুড়ায় রহমানের কাছে। রহমান, কয়টা নাগাদ কার্যক্রম শুরু হবে এবং কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে শেষ দিন এবং কক্সবাজার জেলায় 4টি সংসদীয় আসনে মোট 27 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তার মধ্যে অন্যতম বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল পেকুয়ায় উনি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আজকে কক্সবাজারের বিএনপি সহ জামাত জোটের নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিএনপির লুৎফর রহমান কাজল 12টা নাগাদ উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেবেন এবং জামাত ইসলামী সহ জোটের নেতৃবৃন্দ 2টার সময় মনোনয়নপত্র জমা দেবেন। মাসুদ বলতে গেলে মাসুদ কথা বলা হচ্ছে না। প্রশাসক এবং নির্বাহী কার্যালয়ের সামনে বিএনপি সহ পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং আজকে যেহেতু অত্যন্ত পরিবেশে এবং পরিবেশে তারা তাদের যে আছে সেটি তারা তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং যথাযথ নিয়মে তারা শেষ করবে বলে জানিয়েছে। আমরা এখন যাব আমরা চাঁদপুরে, আমাদের প্রতিনিধি রয়েছেন শরীফ ভাই, জানাবেন চাঁদপুরের কি অবস্থা, কখন নাগাদ মনোনয়নপত্র জমা দিবেন? রহমান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কিন্তু ইতিমধ্যে 5 জন প্রার্থী চাঁদপুরের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। আমরা দেখেছি এর আগে চাঁদপুরে এই পর্যন্ত 70 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। চাঁদপুর 1 থেকে 18 জন, চাঁদপুর 2 থেকে 21 জন, চাঁদপুর 3 থেকে 9 জন, চাঁদপুর 4 থেকে 18 জন, চাঁদপুর 5 থেকে 13 জন, মোট ইতিমধ্যে 70 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে আমরা দেখেছি 5 জন জমা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে চাঁদপুর 1 আসনের যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তিনি কিছুক্ষণের মধ্যেই চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজকে মনোনয়নপত্র দাখিল করবেন, যেটি আমরা জেনেছি। তো এখানে আমরা যেটি লক্ষ্য করেছি, বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর মাঝে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো আমরা এখন চলে যাব বগুড়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, আমাদেরকে জানাবেন আপনার সেখানকার পরিস্থিতি। শরীফ, ধন্যবাদ আপনাকে। 7টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই বগুড়ায় আজকে কিন্তু যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসবেন। এখন পর্যন্ত কিন্তু কোনো প্রার্থী আসেননি তাদের মনোনয়ন জমা দেওয়ার জন্য। ইরশাদ, এখানে উল্লেখযোগ্য একটি বিষয় রয়েছে, সারা দেশের মাঝে বগুড়া কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, কারণ বগুড়া সদর থেকেই এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দদের আসার কথা রয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তারা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসবেন। একই দিন কিন্তু আজকে এইখানে জমা দেওয়ার কথা রয়েছে বগুড়া 7 আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষের মনোনয়নও। এর পাশাপাশি গতকাল পর্যন্ত জেলা নির্বাচন অফিসের যে তথ্য, সেই তথ্য বলছে যে এই বগুড়া জেলার 7টি আসন থেকে মোট 39 জন কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছে, যার মাঝে বগুড়া সদর থেকে 5 জন এবং বগুড়া 7 আসন যেটি গাবতলী এবং শাহজাহানপুর, সেখান থেকে কিন্তু 4 জন মনোনয়ন সংগ্রহ করেছে। তবে আজকে কিন্তু শুধু মনোনয়ন জমা নয়, আজকে কিন্তু মনোনয়ন সংগ্রহ করা যাবে। অনেকে আমরা শুনেছি, যেমন বগুড়া 4 আসনে কিন্তু এবার আম জনতার দল থেকে মনোনয়ন পাচ্ছেন হিরো আলম, সে কিন্তু এখান থেকে কিন্তু মনোনয়ন আজকেই সংগ্রহ করবেন এবং তার আজকে বিকালে তিনি আবার জমা দিবেন। এবং বগুড়াতে কিন্তু এই মনোনয়ন জমাকে ঘিরে জেলা
জেলা বিএনপি নেতৃবৃন্দ থেকে শুরু করে জেলা জামাত থেকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকের মাঝে কিন্তু একটা উৎসবের আমেজ আমরা দেখেছি। বগুড়া সদর আসনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে এখানে কিন্তু জামাতের যিনি প্রার্থী রয়েছে শহর জামাতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, তিনিও কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন এবং আজকে একই সময় তারও কিন্তু মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। এবং জেলা রিটার্নিং অফিসার, তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত বগুড়ায় ভোটের যে পরিবেশ তা কিন্তু পুরোপুরি সন্তোষজনক এবং সব মিলিয়ে কিন্তু ভোটের যে আয়োজন সে আয়োজন নিয়ে তারা সন্তোষজনক অবস্থাতে রয়েছে এবং উপজেলাগুলোতেও কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন ভোটের নির্বাচনী যে আচরণবিধি রয়েছে তা মানার জন্য। এখন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।